হাই ফ্রেন্ডস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে মুগের ডাল দিয়ে ভাজা পিঠা। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব যেন আপনাদের কাছে একটা নোটিফিকেশান যায়, আর সেই নোটিফিকেশান দেখে চটপট আমার রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি এই মুগের ডালের ভাজা পিঠা রেসিপিটা বহুদিন আগে এক রিলেটিভের বাড়ি খেয়েছিলাম। তখন আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু এই রেসিপিটা আমি বানাতে জানতাম না এবং কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাতে হয় সেটাও জানতাম না। তাই আমি এই রেসিপিটা কোনো দিন ট্রাই করতে পারিনি এবং বানাতেও পারিনি। তবে আমি ইনস্টাগ্রামে আমার এক বন্ধুকে দেখে এই রেসিপিটা বানিয়ে আপলোড করেছে, তখন তার থেকে সেই রেসিপিটা নিই। সেই বন্ধুর নাম হচ্ছে সুপর্ণা দত্ত। সেই বন্ধুর থেকে ফুল রেসিপিটা আমি সংগ্রহ করি। মেসেঞ্জারে সে আমায় পুরো রেসিপিটা লিখে দেয় এবং সেই রেসিপিটা বানিয়ে আমি দেখাই আপনাদের, এবং আপনাদের টেস্ট করেও খুব ভালো লেগেছে, তাই জন্যও আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটার জন্য অবশ্যই লাগবে মুগ ডাল। আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যতখানি পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু মুগ ডালটা নিতে হবে। আর আমার ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন এই রেসিপিটা বানাতে কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি এবং কত পরিমাণ নিয়েছি। প্রথমে আমাদের মুগ ডালটাকে ভেজে নিতে হবে। তার জন্য আমি ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা হালকা নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম আছে, আর হালকা লাল কালার হচ্ছে ততক্ষণ আমাদের সমানে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ঠিক এই পর্যায়ে অবধি ভাজতে হবে, বেশি কালো করে ভাজলে হবে না। এবার আমি এটা মুগ ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, যাতে ডালটা ধুতে পারি। আমি ভেজে ডাল ধুই, সেই জন্য এবার ডালটা আমি ধুয়ে জলটা ফেলে দিলাম, দিয়ে আবার গরম জল দিয়ে এবার এটা ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, যাতে আমাদের ডালটা একটু ভিজে যায়, নরম হয়ে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়। সেই জন্য ডালটা একদম দেখো নরম হয়ে গেছে এবং বড় বড় দানা হয়ে গেছে, ভিজে গেছে। এবার এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে হুইসেল দিয়ে। ডালটা এমন পর্যায়ে সেদ্ধ করতে হবে যেন ডালটা দানা দানা না থাকে, আর খুবই অল্প পরিমাণ জল দিয়ে সিদ্ধ করতে বসাবে, যাতে ডালে বেশি জল না থাকে, গায়ে মাখা মাখা সিদ্ধটা হয়। আমি এখানে মিডিয়াম কাপের 1 কাপ জল দিয়েছি। জল দিয়ে এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি, যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি 1.5 কাপ মতো জল দেওয়া হলো, কারণ ডালেতে হাফ কাপ জল ছিল, আর 1 কাপ জল দিলাম মিডিয়াম কাপের। দিয়ে এবার এই ডালটা সিদ্ধ করতে বসাচ্ছি। আমি এখানে যে ডালের পরিমাণটা নিয়েছি সেটা হচ্ছে 150 গ্রাম মুগের ডাল দিয়ে দিয়েছি। এবার এটা প্রেসার কুকারে আর কিচ্ছু দেবো না এর মধ্যে, এই শুধু ডালটাই জল দিয়ে সিদ্ধ করতে হবে আমাদের 3 থেকে 4টে হুইসেল মিডিয়াম আছে, যাতে খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে যায়। ডালটা সিদ্ধ হওয়ার পর প্রেসার কুকারটা জোর করে খোলার চেষ্টা করবেন না। যতক্ষণ না নিজের থেকে প্রেসার কুকার ঠান্ডা হয়ে খুলছে ততক্ষণ ওয়েট করতে হবে। গ্যাস বন্ধ করে গ্যাসের ওপরেই প্রেসার কুকারটা রেখে দেবেন। বাদবাকি ইনগ্রেডিয়েন্টসটা দেখিয়ে দিই চলুন, যেগুলো পিঠে বানাতে লাগবে চিনি, নুন, চালের গুঁড়ি, আর লাগবে ভাজা মশলা, বেঙ্গলি ভাজা মশলা। এই বেঙ্গলি ভাজা মশলাটার রেসিপি কিন্তু বেঙ্গলি হোম কিচেনে আগেই আপলোড করা আছে, যদি পারেন রেসিপিটা দেখে নিতে পারেন। ডালটা সিদ্ধ করেছিলাম সেটা কিন্তু এই পর্যায়ে সিদ্ধ করতে হবে। দেখুন একটাও ডালের দানা নেই, আর ঘন মতো একদম জল থাকবে না। আর ডালটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি প্রেসার কুকার থেকে খুলে বার করছি। ঠিক এই পর্যায়ে সিদ্ধ করে নিতে হবে, ভালো করে দেখে নিন। এবার এই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, নর্মাল চিনি, দিয়ে দিলাম ভাজা মশলা, স্বাদ মতো নুন, চালের গুঁড়ি। চালের গুঁড়ি যতখানি লাগবে হচ্ছে, যতক্ষণ দেখবেন মাখতে আপনাদের আটা মাখার মতো একটা মেখে নিতে হবে।
যতখানি চালের গুঁড়ি রাখবে ততখানি এটা দিতে থাকবেন আর মাখতে থাকবেন। এতে কিন্তু কোনো জল দেবেন না, আর কোনো রকম জল দিতে হবে না। ডালটা যতক্ষণ না শক্ত হচ্ছে ততক্ষণ চালগুঁড়ি মেশাতে থাকবেন। এটা চালগুঁড়ির কোনো পরিমাণ নেই, যতখানি আপনাদের মনে হবে যে আটা মাখার মতো হচ্ছে না ততখানি কিন্তু চালগুঁড়ি মেশাতে থাকতে হবে। আমি এখন মোটামুটি 4 চামচ মতো চালের গুঁড়ি দিয়ে ফার্স্টে মেখে দেখছি, যদি আমার ডোটা নরম হয়, সফট হয়, তাহলে আরও আমি চালের গুঁড়ি দেবো। যেমন এখন চালের গুঁড়ি আরও দিচ্ছি, দিয়ে আবার মাখবো যতক্ষণ না শক্ত একটা ডো হচ্ছে, যেরকম আমরা আটা মাখি ঠিক সেরকম। ততক্ষণ আমাদের চালগুঁড়ি মেশাতে থাকতে হবে, অল্প অল্প করে বারে বারে, আর এটা মাখতে হবে। সফট হাতে মাখবেন, ঠেসে ঠেসে নয়। মোটামুটি এই পর্যায়ে অবধি আমাদের ডোটা মাখতে হবে। দেখুন একদম আটা মাখার মতো ঠিক ডোটা হয়ে গেছে, বেশি শক্তও নয় বেশি নরমও নয়, ঠিক এই রকম মাখতে হবে। এবার এর থেকে আমাদের ছোট্ট ছোট্ট লেচি করে কেটে নিতে হবে। মোটামুটি এই ডোটা থেকে 10 থেকে 12টা আমার মুগের ডালের ভাজা পিঠা হয়েছিল, তো সেই আন্দাজে আপনারা ইনগ্রিডিয়েন্টসটা নিতে পারবেন। মোটামুটি আমার সব লেচিগুলোই কাটা হয়ে গেছে। আর এখানে আমি পুর দেওয়ার জন্য যেটা রেখেছি সেটা নারকোল আর খেজুর গুড়, মানে পাঠালি যে খেজুর গুড়, সেই গুড়টাকে একসাথে নেড়ে রেখেছি। যেরকম আমরা দুধ পুলিতে নারকোলের পুর করি ঠিক সেই মতো করে নিতে হবে। এবার এই পুরটাকে আমাদের, নারকোলের যে পুরটা সেটা আমাদের এবার এই খোল করে এরকমভাবে দিতে হবে। দিয়ে এবার দুধ পুলি যেরকম গড়ি ঠিক সেই রকমভাবে পিঠেগুলোকে গড়ে নিতে হবে, একদম দুধ পুলির মতো গড়ে নিতে হবে। ভালো করে দেখে নেবেন সিলটা যেন ভালো করে হয়, নাহলে তেলে দিলে কিন্তু পিঠেটা খুলে যেতে পারে। মুগের ডালের সুন্দর গন্ধ, ভাজা মুচমুচে পিঠা, তার সাথে কারণ মুচমুচে কারণ হচ্ছে চালের গুঁড়ি দিয়ে পুরোটা করা, তো পুরোটাই মুচমুচে একদম ক্রিস্পি, আর ভেতরে মিষ্টি মিষ্টি নারকোলের পুর, যা আর সেটাও খেজুর গুড়ের পুর। তো খেজুর গুড়ের গন্ধ সব মিলিয়ে পিঠেটা অসাধারণ খেতে হয়েছিল। আর যদি কারোর গুড়ে অসুবিধে থাকে তাহলে সে এই পুরটা চিনি দিয়েও করতে পারে, মানে নারকোলের যে পুরটা বানিয়েছে সেটা চিনি আর নারকোল দিয়েও বানাতে পারেন। আর এই পিঠাটা যে শীতকালে খেতে হবে তা নয়, এই পিঠাটা আপনারা গরমকালেও খেতে পারেন, এবং ভাজা পিঠা মানে ভাজা মালপোর মতো ভেজেও খেতে পারেন যখন খুশি ইচ্ছে হলে। গরমকালে, শীতকালে, বর্ষাকালে বেশ ভালোই লাগে, মুচমুচ করে, মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, কারণ ভাজা মশলা দেওয়া হয়েছে বাইরের কোটিংটায়, তো একটু মাঝে মাঝে ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, বেশ টেস্টি লাগে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আমি সবগুলোই একইভাবে আমি বানিয়ে নেব, আপনারা আর একটা দেখে নিন। বড় করেও বানাতে পারেন, ছোট করেও বানাতে পারেন, সেটা আপনাদের চয়েস মতো যেরকম খুশি আপনারা বানাতে পারেন। আমি যেমন এটা একটু বড় করে দেখাচ্ছি। আর খোলটা বেশি মোটা রাখবেন না, তাতে বেশি ভালো লাগবে না, খোলটা একটু পাতলা করে নেবেন। আর বেশি পুর দিয়ে ফেলবেন না যাতে ফেটে যায়। আর খুব ভালো করে মুখটা বন্ধ করবেন। খুব ভালো করে দেখিয়ে দিয়েছি, আমার মনে হয় যারা পিঠা বানাতে পারেন না তারাও শিখে যাবেন খুব ভালো করে। তো এইভাবেই আমি সব পিঠেগুলো গড়ে নেব। এগুলো কিন্তু গড়েই সাথে সাথে ভাজতে হবে, এই পিঠাগুলো কিন্তু গড়ে রেখে দেওয়া যাবে না, গড়ে রেখে দিলে ভেঙে যাবে। তাই জন্য এগুলো গড়া হয়ে যাওয়ার পরই কিন্তু আমাদের গরম গরম ভেজে নিতে হবে। সব পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো ভাজার জন্য সর্ষের তেল, 1 কাপ ছোটো কাপের সর্ষের তেল
ফ্রাইং প্যানে দিয়ে গরম করে নিয়েছি। সেই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো, দিয়ে এবার মিডিয়াম আঁচে এপিট ওপিট করে হালকা লাল কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের ভেজে নিতে হবে। বেশি লাল করে ভাজবেন না, হালকা লাল কালার হলেই তুলে নেবেন। আর এগুলো মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, যাতে ভেতর থেকে ক্রিস্পি হয় এবং ওপর থেকেও ক্রিস্পি হয়, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। সেই জন্য একটু মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে হালকা লাল কালার হওয়া অবধি ভাজতে হবে। এপিট ওপিট করে ভাজতে ভাজতে মোটামুটি আমার অনেকগুলো পিঠাই ভাজা হয়ে গেছে। এরকম হালকা লাল করেই ভেজে নিতে হবে। এবার এগুলোকে একটা ডিশে তুলে নিতে হবে, আর এগুলো গরম গরম পরিবেশন করবেন, তাহলেই খেতে মজা লাগে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবেই সব পিঠাগুলোকে আমি ভেজে নেব। এগুলো খুব পুরনো পিঠা রেসিপি, যেগুলো আমরা মা ঠাকুমার কাছে দেখে থাকি, কিন্তু এখন আর এগুলো খুব একটা কেউ বানায় না। তো সেই জন্য আমি চেষ্টা করেছি যে এই সপ্তাহে যে পিঠে রেসিপিগুলো আপনাদের শেখাবো সেগুলো সবগুলোই পুরনো রেসিপি, এবং যেগুলো আজকে কেউ বানায় না সেগুলোই আপনাদের কাছে তুলে ধরবো, যাতে এইগুলো আপনারা বাড়িতে বানাতে পারেন। আমার মোটামুটি সব পিঠেগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি, আর অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক করবেন, তাহলে আরও নতুন নতুন রেসিপি শেখানোর জন্য আমাদের উৎসাহ জাগে মনে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে পারেন, যাতে এই রেসিপিটা যারা জানে না তারাও জেনে যাতে এই রেসিপিটা বানাতে পারে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন এরকম রেসিপি নিয়ে আপনাদের শেখাবো বলে চলে আসবো। টাটা।